আমরা দেখাবো। একটি জমির ক্ষেত্রফল 192 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আবার জমিটির মাঝখানে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো। বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যা এর উপরে অঙ্কিত লম্ব ওই জ্যায়ের অর্ধেকের চেয়ে 2 সেন্টিমিটার কম। ক, জমিটির দৈর্ঘ্যকে x এবং প্রস্থকে y ধরে তথ্যগুলোকে সমীকরণে প্রকাশ করো। খ, জমিটির পরিসীমা নির্ণয় করো। গ, বৃত্তটির জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, প্রথমে আমরা কি ক নাম্বার যে অঙ্কটা আছে সেটা আমরা কি দেখাবো যে ক নাম্বার জমিটির দৈর্ঘ্য x এবং প্রস্থকে y ধরে তথ্যগুলোকে সমীকরণে প্রকাশ করো। তাহলে দেওয়া আছে জমিটির দৈর্ঘ্য কত x এবং প্রস্থ কত y। জমিটির দৈর্ঘ্য x এবং প্রস্থ কত y। প্রথম শর্ত মতে তাহলে ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণন কত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ x এবং y সমান কত এত বর্গ মিটার। তাহলে এটা কি প্রথম শর্ত। আবার কি বলছে যে দৈর্ঘ্য যদি 4 মিটার বাড়ে এবং প্রস্থ যদি 4 মিটার, মানে একটা কমে আর একটা কি বাড়ে, যে দৈর্ঘ্য 4 মিটার কমলে তাহলে 4 মিটার কমালে দৈর্ঘ্য হবে কত x মাইনাস কত 4, আবার 4 মিটার বাড়ালে প্রস্থ হবে কত y প্লাস কত 4। তাহলে দ্বিতীয় শর্ত এই দুইটার গুণফল সমান কত 192, কারণ এখানে ক্ষেত্রফল কি অপরিবর্তিত থাকে। এটা তোমাকে কি বুঝতে হবে যে জমিটির দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার যদি আমি বাড়াই তাহলে সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রফল কি অপরিবর্তিত থাকবে। এই জন্য x মাইনাস 4 ইন্টু y প্লাস কত 4 সমান কত 192। এটা 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এটা গেল আমাদের ক এর উত্তর, যে আমরা সমীকরণের মাধ্যমে আমরা কি প্রকাশ করলাম। একটা 1 নম্বর সমীকরণ আর একটা কি 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন জমিটির পরিসীমা নির্ণয় করতে বলছে খতে। তাহলে ক হতে পাই xy সমান 192 এবং x মাইনাস 4 y প্লাস 4 সমান কত 192। তাহলে 2 নং হতে আমরা কি পেলাম, এখানে 2 নম্বর হতে আমরা কি x দিয়ে আমরা এটাকে গুণ করতেছি। তাহলে xy প্লাস কত 4x মাইনাস 4y প্লাস কত প্লাস মাইনাস কত 16 সমান কত 192। তাহলে এই যে 192 লিখলাম, এই যে xy সমান কত 192 কিন্তু এখানে আছে, এই জন্য xy পরিবর্তে কত লিখলাম আমরা 192 যোগ এই দুটোর থেকে আমরা কি 4 কমন নিয়েছি এখানে। তাহলে 4 কমন হলে x মাইনাস কত y সমান কত 192। এই যে মাইনাস 16 ছিল এই পাশে আমরা কি প্লাস 16 করলাম। এখন আসে 192 প্লাস 4 x মাইনাস y সমান কত, এই যে 192 আর 16 যদি আমরা যোগ করি তাহলে 200 কত 8 পাবো। আর এই যে 192 এটা আমরা কি বাম পাশে ছিল, এটা আমরা কি ডান পাশে দিয়ে দিছি। তাহলে 208 মাইনাস কত 192। তাহলে 4 ইনটু x মাইনাস y সমান কত, বিয়োগ করলে কত 16। তাহলে x মাইনাস y সমান কত 16 ডিভাইডেড কত 4, x মাইনাস y সমান কত 4। তাহলে এখান থেকে আমরা কি x এর মানটা বের করে নিলাম। অতএব x সমান কত 4 প্লাস কত y। এটা হলো কি 3 নম্বর সমীকরণ। আচ্ছা, আর এই যে x এর মানটা আমি পেলাম, এই মানটা আমরা কত 1 এ বসাবো। এই যে 1, তাহলে 1 এ ছিল কত xy সমান কত 192। তাহলে x এর মান আমি বসালাম কত 4 প্লাস কত y ইনটু কত y সমান কত 192। তাহলে y দ্বারা যদি আমি গুণ করি y স্কয়ার প্লাস কত 4y মাইনাস কত 192। এন্ড এটাকে যদি আমি মিডল টার্ম করি করে কি পাবো আমি 16 আর 12 যদি আমি গুণ করি তাহলে গুণফল পাবো 192 এবং বিয়োগ করলে আমরা পাবো কত 4। তাহলে y স্কয়ার প্লাস কত 16y মাইনাস কত 12y মাইনাস কত 192 সমান কত 0। তাহলে এই দুইটার থেকে আমরা কি করলাম y কমন নেব। তাহলে y ইনটু y প্লাস কত 16, এই দুইটার থেকে আমরা কি মাইনাস 12 কমন নেব। তাহলে y প্লাস কত 16। তাহলে এই দুইটার মধ্যে থেকে আমরা কি একটা কমন নিয়েছি y প্লাস কত 4। তাহলে আরেকটা থাকে y মাইনাস কত 12 সমান কত 0। তাহলে এটা সমান 0, এটা সমান কিন্তু আমাদের 0। তাহলে y প্লাস 16 সমান 0, অতএব y সমান কত মাইনাস 16। এটা কিন্তু আসলে গ্রহণযোগ্য হবে না। অতএব y সমান মাইনাস কত 12 ইকুয়াল টু 0, অতএব y সমান কত 12। অতএব y এর মান এখন কত আমরা 3 নম্বরে বসাবো, যেহেতু y এর একটা ফিক্সড মান পেয়ে গেলাম কত 12। তাহলে এই y সমান 12 এটা আমরা কয় নম্বর সমীকরণে বসাচ্ছি 3 নম্বর সমীকরণ।
তাহলে 3 নম্বর সমীকরণ কি আছে, x সমান কত 4 প্লাস y, তাহলে 4 প্লাস কত y এর পরিবর্তে কি হবে 12, তাহলে 4 আর 12 যোগ করলে হবে কত 16। তাহলে x এর মান আমরা পেলাম, y এর মানও কিন্তু আমরা পাইছি, তার মানে কি দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু আমরা পেয়ে গেলাম। অতএব জ্যামিতির কি পরিসীমা, তাহলে পরিসীমার সূত্র হচ্ছে কি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত 16, প্রস্থ কত 12, 16 আর 12 যদি আমরা যোগ করি তাহলে পাবো কত 28, তাহলে 28 দুগুণে কত 56, তাহলে আমাদের পরিসীমা হলো কত 56 মিটার। ধন্যবাদ। আমরা পরবর্তীতে গ নাম্বার যে অঙ্কটা আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো।